আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আমি বিশেষ করে বিএনপি, আওয়ামী লীগ সহ যারা ইসলামের বাইরে রাজনীতি করেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। যারা গত 54 বছর রাষ্ট্র পরিচালনা করছেন, রাষ্ট্রের ক্ষমতায় ছিলেন, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আপনারা অবশ্য তাগুত সম্বন্ধে একটু জানুন। আপনারা মুসলমান দাবি করেন, আমি একজন মুসলিম ভাই হিসাবে আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, আমাদের সবাইকে মারা যাওয়া লাগবে এবং দুনিয়া থেকে সরে যেতে হবে। আমরা 54 বছর যেটা করেছি বা যেটা দেখেছি, ইতিহাস যেটা পড়েছি, 54 বছর তাগুদি শাসন বাংলাদেশে চলছে। আপনি একজন মুসলিম হয়ে, ইমানদার হয়ে কখনো তাগুদি শাসন গ্রহণ করতে পারেন না। ইমান আনার পূর্ব শর্তই হচ্ছে আগে তাগুদ বর্জন করা, তারপর ইমান আনা। সূরা বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্টভাবে বলছেন, আগে তাগুত বর্জন করো, তারপর ইমান আনো। আর যে ইমান আনে তাগুত বর্জন করে, যা কখনো ছিন্ন হওয়ার নয়। আপনারা গত 54 বছর যেটা শাসন করেছেন মানুষের তৈরি করা বিধান দিয়ে, আইন দিয়ে, এগুলো হচ্ছে কুফরি আইন, কুফরি বিধান, কুফরি শাসন। আপনাদেরকে অনুরোধ জানাবো, ইসলাম সঠিকভাবে জানুন, তাগুদি বিধান পরিহার করুন, ইসলামের বিধান প্রতিষ্ঠা করুন এবং ইসলাম শাসন ব্যবস্থা বাংলাদেশে কায়েম করুন। তা না হলে মৃত্যুর পরে কিন্তু খালি হাতে সবকিছু রেখে পৃথিবী থেকে বিদায় নিতে হবে। এই দুনিয়াটা হচ্ছে অল্প দিনের। হয়তো ক্ষমতার লোভে, ক্ষমতার জোরে পৃথিবীতে যা ইচ্ছা করে যাচ্ছেন, কিন্তু আপনি মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে, আমি এই একজন আপনার ভাই হিসাবে একটু অনুরোধ জানাই, তাগুত সম্বন্ধে জানুন। আপনারা যে পথে হাঁটছেন সেই পথটা হচ্ছে তাগুদের পথ, কুফরির পথ, শিরকের পথ। বাংলাদেশে যে শাসন ব্যবস্থা আছে, কুফরি শাসন ব্যবস্থা, শিরকের শাসন ব্যবস্থা এবং কাফেরদের শাসন ব্যবস্থা, এই ব্যবস্থা আপনি একজন মুসলিম হিসাবে, একজন ইমানদার হিসাবে কখনো গ্রহণ করতে পারেন না। একজন মুসলমান কখনো মানুষের তৈরি করা আইন কখনো গ্রহণ করতে পারে না। একজন মুসলমান কখনো কোনো বিধর্মীদের বিধান গ্রহণ করতে পারে না। একজন মুসলমান সবসময় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার বিধানকে গ্রহণ করেই সে জীবন পরিচালিত করবে, রাষ্ট্র পরিচালনা করবে, সমাজ পরিচালনা করবে, পরিবার পরিচালনা করবে। এটা হচ্ছে একজন মুসলমানের বৈশিষ্ট্য এবং কালচার। আমরা যে পথে আছি সম্পূর্ণ একটি পথে, ভুল পথে আছি। আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, আপনারা সঠিক পথে আসুন। আপনাদের লক্ষ লক্ষ মানুষ অনুসরণ করে, কিন্তু সেটা আপনারা ভুল পথে অনুসরণ করাচ্ছেন, ভুল পথে পরিচালিত করছেন নিজেরা, এবং তারাও হচ্ছে ভুল পথে পরিচালিত।